আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা ব্লগ অনেক দিন পর করছি। আজকে যেহেতু এখন ঈদ, তো ঈদের জন্য স্পেশাল কিছু প্রিপারেশন নেওয়া লাগে। তো আমি এটার জন্য চিন্তা করলাম যে আমার হেয়ার স্ট্রেট রিবন্ডিংটা যেটা ওটা ছিল, ওটা হেয়ার লেন্থ বড় হয়ে যাওয়াতে আমার রিবন্ডিংটা আর কি চলে গিয়েছে, যার জন্য আমি আবার চিন্তা করলাম যে আমি আবার রিবন্ডিং করব। তো এটার জন্য আমি আর পার্লারে যাই নাই। পার্লারে গেলে তো আমার অনেক সময় লাগে। তো এটার জন্য আমি এই আপুটাকে আমার বাসায় হোম সার্ভিসের জন্য আমি কল করি। তো আপুটা আমার এর আগেও করে দিয়েছিল। এর আগেও ওনার কাছে আমি হোম সার্ভিসই নিয়েছিলাম। আগে যেটা করেছিলাম সেটা খুবই ভালো হয়েছিল, এবারও মাশাল্লাহ খুবই ভালো হয়েছে। যেহেতু আমার হেয়ার কালার করা, সো এটার জন্য আমি সব জায়গায় কোনো রিস্ক নিতে চাই না, আর চুল নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, যার জন্য খুব ভালো একটা কাউকে দিয়ে যদি করানো যায় তাহলে সেক্ষেত্রে রিস্ক থাকে না হেয়ার যেহেতু সামনে ঈদ। তো এটার জন্য চিন্তা করলাম যে আমি আপুর কাছে আবার করব। এটার জন্য আমি আপুকে আবার কল করলাম যে আপু আমাকে এসে করে দিয়ে যাও। আর আমার যেহেতু ছোট বেবি, আমার বাইরে যায় পার্লারে গিয়ে এত সময় নষ্ট করার আসলে সময় নেই। আর বাসায় বসে যেহেতু হোম সার্ভিস পাওয়া যাচ্ছে রিল্যাক্সে, সেটা করাই যায়। আর ওনার কাছে করতে গেলে একটা জিনিস ভালো লাগে, যেমন পার্লারে অনেকবার করেছি আমি হেয়ার রিবন্ডিং, কিন্তু অনেকজন 3-4 জন মিলে যখন করে, হেয়ারের মধ্যে অনেক প্রেশার পড়ে, গায়ের মধ্যে একদম তাপ লেগে যায় আয়রন মেশিনের, যেটা খুবই রিস্কি হয়ে যায়। উনি যথেষ্ট টেক কেয়ার করে কাজটা করে, খুব তাড়াহুড়া করে না। তো এই যে আমার রিবন্ডিং শেষ, হেয়ারটা খুবই সুন্দর হয়েছে। আর আমার যেহেতু কালার হেয়ার, আমি চিন্তা করছিলাম, ভয়ে ছিলাম যে আমার কালার হেয়ার ভেঙে পড়ে কিনা। হ্যাঁ, চুল তো ভেঙে পড়বেই স্বাভাবিক, বাট যে লেভেলের পড়ার কথা ছিল ওই রকম হয় নাই আলহামদুলিল্লাহ। ওই হিসেবে খুবই ভালো হয়েছে। আমি 3-4 দিনের ব্লগটা একসাথে অ্যাড করে দিয়েছি, কারণ রোজার জন্য তো আসলে ব্লগ এডিট করা, তারপর রোজা রেখে আর কি ওরকম এনার্জিও পাওয়া যায় না। তো আমি কিছু শপিংয়ের ব্লগও আমি অ্যাড করে দিয়েছি। তো এই যে এখন যাব হচ্ছে শপিংয়ে। তো শপিংয়ের জন্য আমি খুবই এক্সাইটেড, যে আসলে ঈদ আসলেই শপিং করা কি যে একটা আনন্দের। আগে ছোটোবেলায় এত বেশি এনজয় করতাম যে জিনিসটা, এখন বড় হওয়ার পর আসলে ওই ফিলটা আর আসে না আগের মতো। এখানে আমার ছেলেও খুবই এক্সাইটেড যে সে এখন শপিং করতে যাচ্ছে। সে বাইরে ঘুরতে যাওয়া মানেই তার কাছে অনেক কিছু। বাইরে বের হব শুনলেই তার আর অস্থিরতা ছুটে যায়। সে কতক্ষণে বাইরে বের হবে, কতক্ষণে সে বাইরে যেতে পারবে আর গাড়ি দিয়ে ঘুরতে যেতে পারবে, এটা তার কাছে কী যে ভালো লাগে। আর তার শুধু ভালো লাগে না, সেটা আমারও ভালো লাগে। আর বিশেষ করে শপিংয়ের কথা শুনলে তো আর কোনো কিছু সহ্যই হয় না। আসছি ইস্টার্ন মল্লিকাতে, আসার কারণ হচ্ছে এখানে পাকিস্তানি ড্রেসেসগুলা পাওয়া যায়। অনলাইনে যেগুলো পাকিস্তানি ড্রেসগুলো সেল করে, মোটামুটি এখানে অলমোস্ট সবই পাওয়া যায় পাকিস্তানি ড্রেস। তো এই শপটার মধ্যে ড্রেস দেখছিলাম, এখানে অনেকগুলো কালেকশন দেখছিলাম। এগুলো আমি অনলাইনে দেখে আসছি, এখানে খুবই সুন্দর সুন্দর কালেকশন ছিল। তো এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে, ইস্টার্ন মল্লিকার সেকেন্ড ফ্লোরে। তো এখানে দেখার পর কিছু কালার, আমি যে কালারটা চাচ্ছিলাম ওই কালারটা পাচ্ছিলাম না। আমি একটু চাচ্ছিলাম নুড টাইপের কালার, যেহেতু এখন সামার প্রচণ্ড গরম থাকবে। খুব ডিপ বেশি হিবি জিবি টাইপের আমার কোনো কিছুই ভালো লাগে না, কখনোই না। সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস টাইপের ড্রেসে আমার ভালো লাগে। তো এখানে যে আবার দেখছিলাম, এখানে এই শপটার মধ্যে পাকিস্তানি ড্রেস, আঘানুর, বিনসাইদ অনেকগুলা ড্রেস ছিল। তো এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এই যে চকমক ইন্ডিয়ান ড্রেসগুলা, এগুলা খুবই হেভি। আমার মনে হয় না এগুলা সামারের জন্য পারফেক্ট হবে, কারণ এগুলা হচ্ছে পার্টি টাইপের। তো আর এই শপটার মধ্যে ওয়েস্টার্ন ছিল, আর এইখানে ছিল ইন্ডিয়ান সব ড্রেসের কালেকশন। খুবই সুন্দর ছিল এইখানে ড্রেসগুলা। এগুলোও মোটামুটি আমার কাছে ভালো লেগেছে, বাট ঈদে পরার জন্য না। এটার মধ্যে সবই হচ্ছে ইন্ডিয়ান পার্টি ড্রেস। আর এত ড্রেস, এখানে এত সুন্দর সুন্দর ড্রেস, কিন্তু আমার কোনো কিছুই মন মতো হচ্ছিল না, পছন্দ হচ্ছিল না, যার জন্য আমি আবার সীমান্ত সম্ভারে চলে আসছি ওইখান থেকে। কারণ ওইখানে আমার কোনো কিছুই ভালো লাগছিল না। অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন ছিল, পাকিস্তানি ড্রেস, বাট আমার কোনো কিছুই যেন ভালো লাগছিল না। কেন ভালো লাগছিল না সেটা আমি নিজেও জানি না। যেটা দেখা মাত্র একদম নিয়ে নেওয়ার মতো, মনে ধরার মতো, ওই টাইপের আমার কোনোটাই হচ্ছিল না। তো এই শপটার মধ্যে আমার একটা পছন্দ হয়েছিল ড্রেস, আমি যেটা ইস্টার্ন মল্লিকাতে দেখে আসছিলাম। তো এখানে আমি সেম ড্রেসটাই দেখেছি। তো এই পাকিস্তানি এই ড্রেসের রেঞ্জগুলো ছিল 6,500 টাকার মধ্যে মেবি। তো এই ড্রেসটা আমার এখন প্রাইসটা এক্সাক্ট মনে নাই, 6,500 টাকার মতোই ছিল যে ড্রেসটা আমি পছন্দ করি। তারপরও কেন জানি আমার কাছে মনে হচ্ছিল এই ড্রেসটা আমি যে পরিমাণ রোদ পড়ে ঈদের দিন, আমি ওই গরমে এটা ক্যারি করতে পারবো কিনা, এই চিন্তা করে আমি আসলে আর কি ওই ড্রেসটা আর নেওয়া হয় নাই। অনেক চিন্তা ভাবনা করেছি ওই ড্রেসটা নিব কিনা। আর এই শপটার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। আর এই যেটা আমি ধরলাম, ওই ড্রেসটা আমার খুবই ভালো লেগেছিল।
বাট সাইজে একটু বড় হচ্ছিল। তো এই যে ঘুরতে ঘুরতে ইফতারের টাইম হয়ে গিয়েছে, তো এখানে আমরা ইফতারের জন্য ওয়েট করছিলাম। তারপরে চিন্তা করলাম আমরা অ্যারাবিয়ান ফাস্ট ফুডে গিয়ে ইফতারটা করব। এটি পাওয়া যাচ্ছিল না ইফতার যেহেতু, সেজন্য আর কি ইফতার টাইমে সবাই ইফতার করতে বসছিল। তো এটা আমার অনেক ফেভারিট একটা প্লেস বলা চলে। এখানে আমার ড্যানিশটা খুবই ভালো লাগে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।